নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি জিরা বিস্কুট। আর এটা তৈরি হবে সম্পূর্ণভাবে আটা দিয়ে। বাজার চলতি যেসব বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো ময়দা দিয়ে তৈরি, আর তার সাথে কী ধরনের ফ্যাট ব্যবহার হয় সেটাও আমরা জানতে পারি না। প্লাস থাকে চিনি, যেটা শরীরের জন্য ভীষণই আনহেলদি। সেজন্য ভাবলাম এইভাবে একটা বিস্কুট তৈরি করে নিয়ে আর রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। সামান্য একটুখানি গুড় নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অল্প জল বসিয়ে দিয়েছি গরম হতে, আর গুড়টা এর মধ্যে গলিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো বাটার। বাটারটাও এই গরমে দেওয়ার জন্য ভালোভাবে গলে যাবে, আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও বলছি, আপনারা চাইলে গুড়টা কিন্তু স্কিপ করতে পারেন। সম্পূর্ণভাবে বাটার গলে গেছে, গুড়টাও খুব ভালোভাবে গলে গেছে। এখন এটা রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি 2 কাপ আটা। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর একটুখানি জিরেটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গুড় আর বাটারের যে মিশ্রণটা সেটা এর মধ্যে ঢেলে দেবো। আর খুব ভালো করে আটার সাথে এটাকে মেখে নিতে হবে, আর যেন সমস্ত আটার একদম ভালোভাবে এই বাটারের সাথে মিলেমিশে যায়। আর এইভাবে মুঠো করে ধরলে একদম শক্ত একটা মুঠো তৈরি হয়। তো আমাদের এইভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এই পুরো আটার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, যেখানে আমি বাটারটা গলিয়েছিলাম, কেননা ওখানে এখনও বাটার কিছুটা রয়ে গেছে। ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি সামান্য একটুখানি জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এখানে দেখতে হবে একদমই কিন্তু যেরকম লুচি পরোটার ডো হয় সেরকম মাখা যাবে না। জাস্ট অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু একসাথে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে তৈরি করে নিতে হবে। এই ডোটা বেশি মাখলে কিন্তু পরে বিস্কুটটা শক্ত হয়ে যাবে, ভালো হবে না। তো আমার সামান্যই 3 টেবিল চামচ মতো জল লেগেছে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর বিস্কুট আমি 2 ব্যাচে তৈরি করব, সেজন্য একটা ভাগ আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে, আর একটা ভাগের বিস্কুট তৈরি করব। সেটা নিয়ে নিয়েছি একটা বাটার পেপারের ওপরে। আর এখন ওইটাকে অল্প অল্প করে ধরে ধরে শেপ দিতে হবে। একটা চৌকো মতো শেপ দিচ্ছি, কেননা আমি বিস্কুটগুলো চৌকো করে তৈরি করব। আর এখন দেখুন বাটার পেপারটা মুড়িয়ে আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব শক্ত হয়ে যাওয়ার জন্য। আধা ঘন্টা মতো আমি ফ্রিজে রাখবো। শক্ত হয়ে গেলে আমাদের বিস্কুটগুলো কাটতে সুবিধে হবে। আর এখন আধা ঘন্টা বাদে আমি দেখুন এটাকে বের করে নিয়ে এসেছি। আর এখন কিন্তু এই ডোটা বেশ অনেকটা শক্ত হয়ে গেছে। আর একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। বিস্কুটগুলো যেরকম মোটা রাখতে চান সেই অনুযায়ী কেটে নেবেন। আর এখন কিন্তু ডোটা বেশ অনেকটাই শক্ত, ছুরিটা ধারালো না হলে কিন্তু ভালোভাবে কাটা যাবে না। আর সমস্তটা কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা ঠিক কেমন দেখতে হয়েছে। এখন আমি এই বাটার পেপারের ওপরে বিস্কুটগুলোকে ছড়িয়ে নিচ্ছি, কেননা এদেরকে একটুখানি সাজিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর হয়। সমস্ত বিস্কুটগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি অল্প একটুখানি জিরে এদের ওপরে আবারও দিয়ে দেব, যাতে করে দেখতে সুন্দর লাগবে। আর জিরের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে এই বিস্কুটগুলোতে। তো জিরে আমি সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি এটা এয়ার ফ্রায়ারে তৈরি করছি 170 ডিগ্রিতে। আমি এটা 15 মিনিট বেক করব। প্রথমে 5 মিনিট দিয়েছি, আর তারপরে আবার বিস্কুটগুলো পাল্টে দিয়ে অন্য দিকটা 10 মিনিট করেছি 170 ডিগ্রিতেই। তাহলেই তৈরি হয়ে যাবে। আপনারা ওভেনে করলে 170 ডিগ্রিতে 15 মিনিট বেক করবেন। আর কড়াইতে দিলে একদম
লো হিটে কড়াইতে বেক করে নেবেন। আমি ওটা বলতে পারছি না ঠিক কতটা টাইম লাগবে, ওটা দেখে নিতে হবে একটু। মোটামুটি 20-22 মিনিট লাগবে বলে আমার ধারণা। তো এখন আমার বিস্কুটগুলো পুরোই তৈরি হয়ে গেছে, আর আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা বাড়িতে অবশ্যই করে এরকম হেলদি বিস্কুট তৈরি করে নিতে পারেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দারুণ মচমচে হয়েছে। আর বাড়িতে তৈরি কি কি জিনিস দিয়েছেন আপনি জানেন, আটা আর গুড় দিয়ে তৈরি। তো অবশ্যই করে আপনারা এটা খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। রেসিপি তৈরি করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।